ভারত বাংলাদেশ সম্পর্ক এখন উত্তেজনার তুঙ্গে। উগ্রবাদীদের আক্রমণের শিকার বাংলাদেশের হাই কমিশন, প্রতিবাদে কড়া ভাষা প্রয়োগে পিছপা হয়নি বাংলাদেশও। গত ২০ বছরের মধ্যে এবারই এতটা খারাপ পরিস্থিতিতে পৌঁছালো দুই দেশের সম্পর্ক। হাসিনার পতনের নাখোশ ভারত, তার উপরে আবার সংখ্যালঘু ইস্যু, আছে ভারতের আঞ্চলিক নিরাপত্তা নিয়েও শঙ্কা। অন্যদিকে ভারতীয় মিডিয়ার প্রচারকে অপপ্রচার বলছে বাংলাদেশ। দিন যতই যাচ্ছে ততই যেন তলানিতে গিয়ে ঠেকছে দুদেশের সম্পর্ক। তবে এবার বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিল ভারত। ঢাকায় এলো দেশটির পররাষ্ট্র সচিব। তবে কি এবার বরফ গলতে শুরু করেছে দুই দেশের সম্পর্কের? সাম্প্রতিক অতীত ভুলে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে আগবে দুই দেশ, কি বলছেন বিশ্লেষকেরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ভারতের সীমানায় তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, এমন তথ্যে সয়লাভ এখন ভারতীয় মিডিয়া। হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে যেন এক প্রকার সহ্যই করতে পারছে না ভারত। প্রতিটি কাজেই পাচ্ছে অমূলক ষড়যন্ত্রের গন্ধ। চিকেন নেকের কাছাকাছি সীমান্তে এয়ারবেস স্থাপনের খবরেও ঘুম হারাম ভারতের। এদিকে ইসকন ইস্যুতেও অস্বস্তিতে দেশটি। ভারতের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা হাজার গুণ ভালো থাকলেও তাদের নিয়ে ট্রাম্প কার্ড খেলার চেষ্টায় মোদী সরকার। এদিকে ভারতের মিডিয়ায় অপপ্রচারে বিরক্ত বাংলাদেশ। দিন যতই যাচ্ছে ভারতের সাথে দূরত্ব যেন বাড়ছে বাংলাদেশের। সম্পর্কে আসছে নতুন নতুন তিক্ততা। আমদানি রপ্তানি বন্ধের পর্যায়ে চলে যাচ্ছে বিদ্বেষপূর্ণ এই উত্তেজনা। গত সপ্তাহে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিবের পূর্ব নির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল। তবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিল ভারত সরকার। দুদেশের চলমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকায় এলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফর নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বিক্রম মিশ্রের সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হবে এমনটা আশা করার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এতে দু দেশের মানুষই এর সুফল পাবে বলে মত তার। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটার ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ হতে হবে বলেও যোগ করেন তিনি। দুদেশের সম্পর্কে এই অস্থিরতার জন্য ভালো নেই কোনো পক্ষই। ৫ই আগস্টের পর কার্যত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। এতে যেমন বাংলাদেশিরা যেতে পারছে না ভারতে, ঠিক তেমনি ভারতীয় ব্যবসায় পড়েছে ভাটা। কলকাতার নানা হোটেল খালি পড়ে আছে রুম, মার্কেটে নেই ক্রেতাদের ভিড়। এক প্রকার অলস সময় পার করছেন সেখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে ভারত থেকে পণ্য আমদানিতেও ঝামেলায় পড়ছে বাংলাদেশ। এতে সাপ্লাই চেইনে দেখা দিয়েছে অস্থিরতা। অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি আর আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার খবরে চিন্তায় পড়তে দেখা গেছে ভারতীয় কৃষক আর ব্যবসায়ীদের। পণ্যের ন্যায্য দাম নিয়েও শঙ্কায় তারা। ভারতের পররাষ্ট্র সচিবের এই ঢাকা সফরের দিকে তাই চোখ সবার। এখানে তার আলোচনা কতটা ফলপ্রসূ হয় তা নিয়ে এখন আলোচনা সবখানে। তবে বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের সাথে খুব বেশি জোরালো সম্পর্ক স্থাপনের পক্ষে নয় ভারত। তবে চলমান ইস্যু সামাল দিয়ে ব্যবসা বাণিজ্য কিভাবে ঠিক রাখা যায় তার দিকে বেশি মনোযোগ ভারতের। এর সাথে যোগ হতে পারে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু।